मुर्शिद ना हो मैं तो मौदू यमर लोती फिर ना हो मैं तो मौदू गईले मौदू बुरैना आमर मौद गोया से देवाना गमर होबा अल्लाह 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 Allah, 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 मुर्शिद कबलाय आइले गो अमर लतीफी चंद आइले गो हृदय सिंह घा सोने गो बोसाए तगा मरहबा अल्लाह 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 आइबो बोले मुर्शिद कबला आइबो बोले लतीफी चंद আশাই রইলাম চাইয়া গো হৃদয় সিংহে ঘা শোনে গো বসাই তাগা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুমিন বাবাই আইলে গো আমার লতিফে চাঁদ আইলে গো হৃদয় সিংহে ঘা শোনে গো বসাই তাগাম মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনে রাজপুর হইব না রে আল্লাহ দেশে রাইতে আল্লাহ আল্লাহ জিকির করো মারহাবা আল্লাহ 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 আগুন লাগছে তোমার কলবের ভিতরে আগুন লাগছে তোমার কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ দেশে রাইতে কার বাসে বা জয় মারহাবা আল্লাহ 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 দমে দমে বলো আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ ইয়া কারিগর দমে দমে লখবর প্রেমের চাবি দিয়া খোলো রে দয়ার তালা মারহাবা আল্লাহ আল্লাহ আসে গেলে তোফান ছিড়িবে না গোরের বান আসে গেলে তোফান ছিড়িবে না গোরের বান অন্য পাকে জয়রা যাইবে নেদন জঙ্গলায় দমে দমে আমার আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 কাজে আইসা ভালো বাইসা কাজে আইসা ভালো বাইসা নাও না হুজাইবি পাগলা রে ছটফট করে যুবকরার অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মারহাবা আরো জোরে আমার মুর্শিদের বাড়িতে প্রেম নদী আছে ঠিক কিনা কোন মিডিয়া রে পাগলা হবিগঞ্জ আমার লতিফির বাড়িতে প্রেম নদী আছে ঠিক কিনা আর ডুব দিতে পারি না সাঁতার দেব কেমনে আর কত কাল
কাদাবির দয়াল জনমটা গেল আমার কাঁদিতে ঠিক ঠিক এই মুর্শিদের বাড়িতে প্রেম নদী আসেনি ও শাহজালাল রহমতুল্লাহ বাড়িতে প্রেম নদী আসেনি কেল্লা শরীফও প্রেম নদী আসেনি শাহপুরানো প্রেম নদী আসেনি প্রেম নদী না থাকলে খেরাম তো যায়নি আছে দিক কেউ ঠিক কিনা বলেন বাবারা মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর আরে যে যাই সে পাইরে তারে বাগেও খায় না জমেও সয় না গলতি পীর প্রেমিক যে জনা ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কি বলে শুধু ওলি আল্লাহর পক্ষে আমি না ওলি আল্লাহর পক্ষে মুমিন না ওলি আল্লাহর পক্ষে আপনারা না আমার আল্লাহ নিজে খোদা হইয়া ওলি আল্লাহর শান গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সালেহীনদের সঙ্গে হও সত্যবাদীদের ওলিদের সঙ্গে হওয়ার কথা বলছে কেডা আল্লাহ তাইলে আল্লাহ যদি ওলিয়া উলিয়ার পক্ষে থাকে রে আমরা বিপক্ষে গিয়া লাভ আছে বাবা যুবক ভাইরা কেউ যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার ভাঙতে যায় আপনারা কি ঘরে বসে থাকবেন কোন আমরাও হেরার সাথে ভাঙতাম যাইবো কিন্তু মাজার না হেরার কোমর ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা বলো কি ভাঙতাম যাইবো কার কোমর যারা মাজার ভাঙতে যাইবো হেদের কোমর ঠিক কিনা বলেন কারণ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলা না আজকে যে বিরিয়ানি খাইবেন রাতে একটার পরে খাইতেন না আপনারা তো বিরিয়ানি খাইবেন লাগে জানটা ছটপট ছটপট করতেছে ছটপট ছটপট করে বিরিয়ানির লাগিয়া কাছে আইসা পয়সা তাইকা আর তো ভালো লাগে না হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে বিরিয়ানি খাইতে বলবো ওয়াজ তো ওই তো নি জিকির তো দিমু একটু আগে জিকির দিছি না এটা তো জিকির না এটা শিরোনাম দিছি কি দিছি শিরোনাম জিকির হইব আর পরে ও যারা এরা দোকান ফটো গিয়া বুঝে ফুচকা টুচকা খাইতাছে এটা আয়ালো ঠিক কিনা এখন একটু বয়ান কি চলবে একটু বয়ানের ঘরে জিকির দিব থাকবেন তো ইনশাআল্লাহ কন্ত অলি দিগের রাজা কেডা বড় পীর আব্দুল কাদের জিলানী নরম না গরম নরম না গরম ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভ থেকে কই ফারা মস্ত করছে আরো জোরে এক ওয়াজ একবার করলে দ্বিতীয়বার করি না ঠিক কিনা আমার বাবারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওলিদের রাজা আমরা বিশ্বাস করি কি করি না ওলি আল্লাহরা কি ওলি আল্লাহরা কি মানুষের লাঠি দিয়ে বাইরে কালেমা পড়াইছে গালিয়া কালেমা পড়াইছে ওই যে আজকে যে আমরা একদল আছি তৌহিদি নামক জনতা আমরা তৌহিদি নামক জনতা দিয়া 15 দিন হয়ে গেছে গা 16 দিন হয়ে গেছে গা 17 দিন হয়ে গেছে একটা মানুষে কবর দিলাম এই কবর থেকে তুললা লাশ পুইরালা নাউজুবিল্লাহ কল এটার নাম কি ইসলাম বাবা এটার নাম কি ইসলাম মারা গেছে তারে কবর থেকে তুললা
টুপি পাঞ্জাবি লাগাইয়া তারা আগুন দিয়া জ্বালাইয়া তুমি আলেম নামে তুমি আলেমদেরকে জালান বানাইছো। তুমি একটা টুপি ভিন্দা পাঞ্জাবি ভিন্দা এই মানুষটার কবরতে তুইলা জ্বালাইছো না, তুমি ফুল বিশ্বের আলেমকে অপমান করছো। আচ্ছা বাবা, মানুষ মারা গেলে কি তার বিচার মানুষ করতে পারে? বিচারের মালিক কে? জিন্দা থাকতে একটা পিঠা মাইরা দেয়, জিন্দা থাকতে একটা থাপ্পড় মাইরা দেয়, কিন্তু মারা দেওয়ার পরে একদিন না, এক সপ্তাহ না, 2 সপ্তাহ না, 17 দিন পরে লাশ তুললা এক নাম আলেম তারে পুইরা লাইছে। এটার নাম কি বাবা? ইসলাম। আল্লাহ আল্লাহ, দেখছেন আমরা কোথায় গিয়া পয়সা গেছি। একজন হিন্দু, সে আল্লাহকে মানে না, তুমি তাকে বুঝাইবা, সে না বুঝলে তারে মারার কোনো হুকুম তোমার নাই, তুমি তারে বুঝাইবা, কিন্তু সে কি কইলো না কইলো এই কথা নিয়া তারে তুমি গাছের উপর লটকাইয়া তারে আগুন দিয়ে জ্বালাই দিছো। এইটার নাম তো ইসলাম না। আমার নবীজিরে কাফেররা মারছে না, আমার নবীজিরে থাপড়াইছে না, আমার নবীরে ঢিল মারছে না, কই আমার নবী কি কাউরে বাড়ি দিছে, কাউরে গালি দিছে? আমার নবী তো কাউকে গালি দেয় নাই। আমার নবী এমন নবী যেই নবীরে থাপ্পড় মারছে ইহুদি, থাপ্পড় মাইরা কিতাবে আসতে 5টা আঙ্গুলের দাগ বসাই দিছে, কোন নাউজুবিল্লাহ। একটু পরে আমার নবীর যখন থাপ্পড় মারছে, নবীজির প্রেমিক উমর কই ইয়া রাসূলুল্লাহ, আপনার গালে থাপ্পড় মারছে, আমারে অর্ডার দেন, আমি তলোয়ারটা লই আর হের 14 গোষ্ঠীর কল্লা আমি উমর কাটতে লাই। সুবহানাল্লাহ কোন না? উমর কয়, নবী কয় উমর রে পাগলামি কইরো না, মারামারির নাম ইসলাম না, কাটাকাটির নাম ইসলাম না, হানাহানির নাম ইসলাম না, মাইরের বদলে মাইর দেওয়ার নাম ইসলাম না, গালির বদলে গালি দেওয়ার নাম ইসলাম না। ইসলাম হলো মাফ করা, ইসলাম হলো ছেড়ে দেওয়া, ইসলাম হলো ভালোবেসে বুকে টেনে নেওয়া। উমর চুপ। থাপ্পড় দিছে কারে বাবা? থাপ্পড় দিছে কারে? আমার নবীজি থাপ্পড় খাইয়া, আমার নবীজি, মনোযোগ আছে তো, যে ইহুদিরা থাপ্পড় দিছে তার কাছে গিয়া তার হাতের মধ্যে দইরা এমন ভাবে নবী হাতে মালিশ করতেছে আর কইতাছে, ভাই ও প্রাণের ভাই, আমি তুমি আমারে তোমার নরম হাত দেয়া আমি নবীজির থাপ্পড় দিছো, বাইরে তুমি কি কষ্ট পাইছো? সুবহানাল্লাহ কর না? ভাই যদি কষ্ট পেতা করে আমি মুহাম্মদ রে মাফ কইরা দাও। বলেন তো, একজন ইহুদি নবীজি থাপ্পড় মারছে, নবীজি থাপ্পড় খাওয়ার পরে নিজে থাপ্পড় খাইছে তো খাইছোই, আবার উল্টা গিয়া তার কাছে ক্ষমা চাইতাছে, তুমি যে আমার থাপ্পড় দিছো তুমি কি কষ্ট পাইছো? আচ্ছা বলেন তো, যে লোকটা থাপ্পড় দিছে দ্বিতীয়বার কি আর থাপ্পড় দেওয়ার সাহস তার ভিতরে আছে? তার চোখের পানি, চোখের পানি। কই কিরে মুহাম্মদে, কই কিরে আমি তারে থাপ্পড় মারছি, আঘাত দিছি, আমি তো মাপ চাওয়ার কথা, উল্টা দিছে আমার কাছে আইসা মাপ চায় না রে না, সে সাধারণ মানুষ হতে পারে না। যত সঙ্গ বাঙ্গ ছিল সবাই রে লইয়া, ও মুহাম্মদ বুঝছি তুমি সাধারণ না, আমরা রে তওবা পয়রা তাড়াতাড়ি কালেমা পড়ায়া দেওলা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলুন না মারহাবা। আচ্ছা, এখন আমার নবীজিরে যে এই ইহুদিরে থাপ্পড় দিছে, এখন নবীজি যদি উল্টা একটা থাপ্পড় মেরে দিত, সে কি কালেমা পড়তো? সে উল্টা আরো যুদ্ধ করতো, কার সাথে? নবীর সাথে, আরো গালিগালাজ করতো। কিন্তু আমার নবীজি ভালোবাসার ফান্দে পইরা সে কি করছে বাবা?
কালেমা পড়ে লেছে। তো আপনি আমি জীবনে জিন্দেগিতে চলার পথে যদি চাই যে লাঠির বাহাদুরিতে আমি হেরে আমার কান্না ভরাম, এটা সম্ভব না। ভালোবাসার উপরে আর কোনো মায়ের নাই। ভালোবাসবেন যত, কাছে টানবেন যত, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন তত। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের ভিতরে হিংসা, অহংকার, তাকাব্বুরের অভাব নাই, ঠিক কিনা? এত হিংসা, এত অহংকার, এত তাকাব্বুরি আমাদের ভিতরে, আমরা হিংসার ঠেলা কথা কইতে পারি না মানুষের সাথে, আছে কিনা? নাই। অহংকারের ঠেলা পাও মাড়িত লাগে না আমরা, ঠিক কিনা? এক মোল্লা আরেক মোল্লারে দেখতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তাররে দেখতে পারে না, এক এমপি আরেক এমপিরে দেখতে পারে না। একমাত্র হিংসা, অহংকার, তাকাব্বুরি, কথা কোন ঠিক কিনা? কেমনে চলবো আমরা? এক মোল্লা স্টেজে উঠে আরেক মোল্লার বদনাম। হবিগঞ্জ সদর হসপিটালের ডাক্তার রিপোর্টটা সিলেট উসমানী মেডিকেল ডক্টরের কাছে দিলে ক রিপোর্টটা একবার দেখে গো, এটা একটা ডাক্তার হইল? আসেনি আসেনি আসেনি। হে হবিগঞ্জ সদর হসপিটাল ডক্টর, হে ডাক্তারই মনে করে না, তার মানে হে বড় ডাক্তার। মূলত হে বড় ডাক্তার না। হবিগঞ্জ ডক্টরের যে পিএইচডি লাগাই, হবিগঞ্জ ডক্টরের যে টাইটেল লাগাই, ওই ডক্টরেরও সেই টাইটেল ওই লাগায়, কিন্তু হে বেড়াগে এড়া দিয়েছে একমাত্র অহংকার, হিংসা, তাকাব্বুরি, কথা ঠিক কিনা? এগুলো দূর করতে হবে। মুফতি পড়ি না, মুফতি লাইনে ভর্তি হয়ে লাগা বাবার কোন রকম ভর্তি হতে লাগা, আমার নাম মুফতি আজম, আমির আহলে সুন্নাহ। ও তো অহংকার কিরে তোমার ভিতরে? এত তাকাব্বুরি কিসের আমাদের? আজকে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা মাটিতে বসে, আমি চেয়ারে বসে। আমি এখন যদি আমার শ্বাসটা বন্ধ হয়ে যায়, চেয়ার আমার থাকবো? কুট থাকবো? সব কেচি দেখাইতে ফানা ফানা করে লাগবো। তো আমাদের এত অহংকার কিসের বাবা? আমাদের তো তাকাব্বুরি কিসের? আমাদের তো হিংসা কিসের? বিশ্বাস করেন, খোদার কসম, আমি রাত্রে ঘুমায় দেখছি, চিন্তা করে দেখছি, ঘরের মধ্যে মনে করেন দুইটা ভাই, কয়টা ভাই? দুইটা ভাই যদি মিল্লামিশা চলে, খোদার কসম ঘরের মধ্যে কোনো ঝগড়া হবে না। আমার কথাটা খেয়াল করে, আমি কি কথাটা কইতেছি, কোন পর্যায়ে কথাটা কইতেছি। দুইটা ভাই যদি ঘরে মিল্লামিশা চলে, ঘরে কোনো ঝগড়া নাই। ঘরে যেহেতু ঝগড়া নাই, আপনার দাদা দাদির কাকা কাকির সংসারে ঝগড়া নাই, আপনার কাকা কাকির সাথে যেহেতু ঝগড়া নাই, আপনার সমাজে ঝগড়া নাই, আপনার সমাজে যেহেতু ঝগড়া নাই, আপনার গ্রামে ঝগড়া নাই, আপনার গ্রামে যেহেতু ঝগড়া নাই, আপনার বাজারে ঝগড়া নাই, আপনার বাজারে যেহেতু ঝগড়া নাই, আপনার থানায় ঝগড়া নাই, আপনার থানায় যেহেতু ঝগড়া নাই, আপনার জেলায় ঝগড়া নাই, আপনার জেলায় যেহেতু ঝগড়া নাই, আপনার বিভাগে ঝগড়া নাই, আপনার বিভাগে যেহেতু ঝগড়া নাই, আপনার বাংলাদেশেই ঝগড়া থাকতো না। মেন কথা হইলো আগে ঘর থেকে ভালোবেসে মিল্লামিশা চলতে হবে। আজকে তো আমরা এক ভাই আরেক বাইরে দেখতে পারি না, ঠিক নেই? ঠিক নেই? আপন ভাই হয়ে ভাইয়ের বাইরে মাঝখানে দেওয়াল। ছোট ভাইয়ের বউ ক হেন্দা যাই যেতাম, আপনার বাইরে বাড়ি যেতাম, ভাড়া দেব না লাগে। ইলা আবার কত বড় টেহাওয়ালার জীব হয়ে গেছে যে আপনার বড় ভাইয়ের জায়গা আমার মইরা গেলে আমি ভাড়া দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। এই হিংসার কারণে কিন্তু আমাদের সমাজে ঝগড়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু বাবা দেশের অবস্থা খুব খারাপ। এই কারণে কেন খারাপ? দায়ী কিন্তু আমরা, আমাদের অহংকার, আমাদের হিংসা, আমাদের তাকাব্বুরি শেষ হয় না কোন রকম। আজকে দেখেন না, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা থানায় থানায়, জেলায় জেলায় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার পোস্টার লয়ে ঘুরে, ধরে ধরে ঘুরে কিনা সব না। যদি ফাঁস হয়ে যায় দেখা ফারে পরে যে পোস্টার দিয়া লয়া লয়া হেরা ঘুরে, হেরা মনে আমরা কাছে ঋণ কইরা যায়, পরে আমরা সুদ করুন লাগে হেরা বাড়ি বাড়ি ঘুরা, পরে গিয়ে গরুন লাগে হেরার পিছে পিছে আমরা। কি কি এগুলা? কি এগুলা? তো ইসলাম না। যুবক ভাইরা, আমার কথাগুলা খুব কষ্টে বলতেছি, কেন জানেন? দেখেন, আগামীকাল আমার একটা জায়গায় মাহফিল, যেই জায়গায় মাহফিল এই গ্রামে, কালকে আগামীকাল যেই মাহফিল, যেই জায়গায় মাহফিল, যে উঠানে মাহফিল,
আজকেও কিন্তু সেই জায়গায় সেই উঠানি মাহফিল চলতেছে। ব্যাপারটা বুঝছেন? আগামীকাল আমার যে গ্রামে, শুধু গ্রামে না, যে জায়গায়, শুধু জায়গায় না, যে উঠানে সেম একই জায়গার মধ্যে আজকে মাহফিল চলতেছে। কারণটা কি? হিংসা। কারণটা কি? এই ভাই তুই আজকে মাহফিল করবি কি লাগা? তুই জানো আগামীকাল তোর বাড়িতে মাহফিল, তুই আজকে মাহফিল করবি কি লাগা? তুই মুফতি লাগাইছস, আমরা তোর বক্তা মনে হয় না, লতিফে তোর বক্তা মনে হয় না, এবং বেটা তোর বক্তা মনে হয় না, তুই আজকে মাহফিল সাজায় তুই বক্তা দাওয়াত দিতেছস। এটা অহংকার, হিংসা না ভাই? এত সব দিয়ে কি করাম? আজকে এক জায়গায় মাহফিল, কালকে আবার একই জায়গার মধ্যে মাহফিল। এত সব দরকার নাই তো আমরা, এই হিংসা সব আমরা দরকার নাই। তখন যে হুজুরটা হিংসা কইরা আগামীকাল মাহফিল আবার আজকেই মাহফিল করছে, বলেন তো হের জীবনে এই মুফতি টাইটেল লাগায়া, হের জীবনে আলেম টাইটেল লাগায়া কি অর্জন করতে পারছে? যুবক ভাইরা কিছু অর্জন করতে পারছে? খুব কষ্ট লাগতেছে। এত হিংসা কেন আমাদের ভিতরে? আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আল্লাহর হস্তে আপনারা আপনার জীবন যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে, অনেক বাকি আছে, ঠিক কিনা বলেন? তো এই জীবনে হিংসা করেন না ভাই। হিংসা কিন্তু পতনের মূল। শয়তানে হিংসা করছিল, অহংকারী করছিল, শয়তান রূপ আল্লাহ সাজাইছে। সারাটা জনম জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে কি হইব? কইল হইব। আল্লাহর হস্তে আমাদের ভিতরে যাতে হিংসা না আসে, অহংকার না আসে, তাকব্বুরি না আসে, আমাদের নিয়ত একটা থাকতে হবে, আমরা ইবাদত বেশি করি আর কম করি। কাকে খুশি করার জন্য করব বাবা? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্যই শায়ের কি সুন্দর করে বলে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বলি কোরআন, ঠিক কিনা? তবু কেন হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝদান করে, আমাদের হিংসা, অহংকার, তাকাব্বুরি সব যেন আল্লাহ দূর করে আমাদেরকে নরম মনের মানুষ, সরল মনের মানুষ বানাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। বাবার আমার বলতেছিলাম আব্দুল কাদের জিলানীর ইতিহাস। ওলিরা মানুষে বাইরে লাঠি দিয়ে কালমা পড়াইছে না, অহংকার হিংসা কইরা পড়াইছে, তারা ভালোবাসা পড়াইছে। দেখেন কেমনে। আব্দুল কাদের জিলানীর এলাকায় ছিল মস্ত বড় সুর। কি গত বছর করছিলাম নাকি? করছি? হ্যাঁ মন নাই? আব্দুল কাদের করছিলাম নাকি? কল্যাণ করতাম না? মস্ত বড় সুর, সারা জীবন চুরি করে 50 বছর ধরে। দেখেন সমাজে কিছু কিছু পরিবারে আছে ভালো স্ত্রী কিন্তু জামাইটা পরে গাঞ্জা করে। আসেনি আসেনি? আমার কিছু কিছু দেখা যায় জামাইটা খুব বালা কিন্তু বউটা 3 হানর, 3 হানর গাঞ্জা করে, 3 হানর বিল্ডিং মারে। কি মারে? আসেনি আসেনি? জের ঘর করছে রে, হের ঘর জাহান্নামের আগুন রে। এই কারণে সাবধান, ভালো বিবি করে আনলেন। কবেন হুজুর বিবি দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার নিজের খাসিয়ত ভালো করতে হইব। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি বিয়ের আগে 3টার সাথে ট্যাঙ্কি মারো, তে তোমারই লাভ মনে করে 6টার সাথে ট্যাঙ্কি মাইরাইব। আল্লাহর কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। কোরআনের কথা মিথ্যা? তো বেড়াটা খুব সুর কিন্তু বউটা বড় ভালো। বউ একটা ডাক দিয়া কয়, স্বামী গো
40-50 বছর ধইরা চুরি করেন, পোলাটা বিয়ার লাখ হয়ে গেছে, কয়দিন পরে যাইবেন গা মহিরা, কেউ রাখতে পারতো না দইরা। আমরা কেউ রাখতে পারবো? যদি মারা যায় কেউ রাখতে পারবো না, কোনো সুযোগ নাই। বিবি কি করতে হইব এ স্বামী? শুনছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন ওলি আছে গো। ওই আব্দুল কাদের জিলানীর কাছে যান, যাইয়া আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া আল্লাহর রাস্তে চুরি ডাকাতি ছাড়েন। সুবহানাল্লাহ। জামা 50 বছর ধরে চুরি করি, চুরিটা তো আমার রক্তের সাথে মিশে গেছে। কে সাথে? রক্তের সাথে। সিলড়ি ভাষা কই জীবনে চুরি ছাড়তাম পারতাম নাই, ও সিলড়ি। জান আর কত চুরি করবেন, জীবনটা বরবাদ করে দিচ্ছেন। যাইতাম পারি, মুড়ি দিতাম পারি, শর্ত আছে। কি আছে? কি শর্ত? আব্দুল কাদের জিলানী যদি আমারে চুরির হুকুম দেয় তাহলে মুড়ি দেয়া, নাইলে ওইতাম না। এটা কি সম্ভব? কেউ আপনারা যার যার মুর্শিদ, অনেকের মুর্শিদ আছে না, মুড়ি দিয়েছেন না? কেন মুড়ি দিয়েছেন? একটা তুলে দেন। কেন মুড়ি দিয়েছেন? মুড়ি দিয়েছেন কেন? একটা তুলেন। হ্যাঁ, আর কেটা? এই কয়েকজন আর কে মুড়ি দিয়েছেন না? আচ্ছা, অনেকের মুর্শিদ আছে, আছে না? আপনারা মুর্শিদ যদি কয় বড় লতিফ চুরি করিস, যা ডাকাতি করিস, আপনি কইবেন মা এটা দিয়ে আমার বন্ডবি। হ্যাঁ, এক নাম্বার কি ডাক দিয়া কইবি রে, যদি পিসাবে চুরির কথা কয় তাইলে মুরিদ হয়াম, নাইলে আমি মুরিদ হইতাম। কচ্ছে যান পিসাবের কাছে গিয়ে দেখেন। গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। সালাম শুইনা আব্দুল কাদের জিলানী মুসকি মুসকি চিনি আল্লাহর ওলি চিনি। এটা সুন্না ওলি, সুন্না কত চিনছে কিনা? ও গীতারে বাংলা কি মনে করে আমার দরবার? তোর তো আমার দরবারে আমার কথা না, তোর তো তাহার কথা। লতিফ হিসাবের পিছের ঘর, গরুর ঘর। হ্যাঁ, কি এর ঘর? গরুটা কোন গরুরা? হ্যাঁ, তোর তো এই দুটো তার কথা। কয় বাজার অনেক চুরি করছি, অনেক অন্যায় করছি, আর না আইসি মুরিদ হইতাম। তো মুরিদ যে হইতি রে চুরি ছাড়তে পারবে? হুজুর আল্লাহর দোয়াটা দিয়া কই, এই কথাটা আমারে কয়েন। চুরিটা কথা কই না, চুরিটা ছাড়তাম না, মুরিদ হইতারা। আপনি যেটা কইবেন এটা মানতে পারো, কিন্তু চুরি কোন জাতের মুরিদ? আমি যেটা কই এটা মানবো, কিন্তু চুরি চুরি। এ বাংলা যা যা যা, চুরি জি তুই ছাড়তে পারতি না, ডাকাতি জি তুই ছাড়তে পারতি না। আমি আব্দুল কাদের জিলানীর দরবারে চুরের জায়গা নাই, ডাকাতের জায়গা। যারা মানুষের হক মারে এর জায়গা আমার কাছে। পায়ে ধরে বেড়ে গেছে, হুজুর মুরিদটা করেন, বই অনেক আফসোস করে পাঠাস। চুরি মুরিদ করুম, মুরিদ করুম, কিন্তু চুরি ছাড়তে হইবে। হুজুর আপনার ফাওড়া ধরে কই আমি চুরি ছাড়তাম না, কিন্তু আপনি আর যতলা কথা কইবেন, নামাজ কালাম হজ যাকাত ইজমা কিয়াস ঈমান আকীদা যা কইবেন আমি তাই মানব, কিন্তু চুরিটা। আব্দুল কাদের জিলানী বুঝা ফালাইছে
পাগলারে আতে মারণ যাইতো না, পাগলারে বাতে মারণ লাগবো। কি আমার লাগবো? দেখেন ফুলাটা যদি পরে জায়গা মা বাপের কথা শুনে না, মা কি আর মারতে পারে? তখন মা বাপ কি করে, ঘরের ভাত রান্না বন্ধ করে দেয়। রাত্রে আইতে না ভাত খাবো, তো আয় দে দেখো ভাত নাই, এই ড্রেসে ভাতে মারা, ঠিক না? ডাক দিয়া কই পাগলা তোরে হাতে মারুন যাইতো না, তোরে বাতে মারুন লাগবো। তুই চুরি করলে খুশি নি? কি করলে খুশি নি? বাজান যে কি তা কই, চুরির কথা কইলে তো একবারে ফাঁস হই। যা তুই চুরি করলে যে তো খুশি, যা চুরি করিস, এরপরও মুরিদ হয়ে যা। মারহাবা কর না। পিছনে কি তাও আমরা দেশের হিসাবে করলে ইজ্জত থাকলো না, তারপরে হিসাবে চুরির কথা কয়া। আব্দুল কাদের জিলানী কেন বলছে পাগলা চুরি করিস দাঁড়ি করিস, সমস্যা রহস্য আছে কিনা নাই? অঙ্ক তুই চুরি করিস, সব করিস, আমার একটা কথা রাখবি। কয়টা কথা? হুজুর চুরির কথা যেহেতু কইলাইছেন, চুরির হুকুম যেহেতু দিলাইছেন, এখন যেইটা কইবে ইডি মানু যেইটা কইম ওইটা হলো না, খালি একটা কথা রাখবে। কি কথা? চুরি করিস, ডাকাতি করিস, যেই জায়গায় তাহস, যে অবস্থায় তাহস, ঘুমায়া থাক, দাঁড়ায়া থাক, শুয়ে থাক, কাজে থাক আর অবসর থাক, যখন শুনবি কোন মসজিদে আজান, তুই একটা সেকেন্ডও দেরি করবি না। তুই আমারে কথা দিয়া যা, তুইও সাথে সাথে আজান দিবি এবং নামাজ পড়বি। কোন মারহাবা? মারহাবা। সুরে তো নাচতে নাচতে গেছে খুশি। রাত্রে 4টার সময় ঘুমতে উঠা, রাতে 12টার থেকে জায়গা কি থাকবে পাগলা, জিগির লাগবো মুরব্বীর রেখে দিয়ে বুঝাই আপনি, হের একটু বুঝতে লাই, এরপরে আপনারা দিয়ে আপনি ঠিক নেই। কই জানি আসছিলাম? ও 4টার সময় 12টার সময় হরিনগরের রাস্তার কোনার দাঁড়ায় থাকতে থাকতে 1টা 2টা 3টার সময় একটা প্রতীক পাইছি। হে রে আঞ্জামেরা দুইটা পিস্তল দিয়া মাত্র 50,000 টাকা পাইলাম। 1 2 3 4 ঘন্টা শীতের মধ্যে দাঁড়ায় যদি ডাহাইটাই করতাম পারি, ফজর সময়টা নামাজটা পড়তাম না, এটা ব্যাপার হইলো। হ্যাঁ এটা একটা ব্যাপার আমার লাগিয়া পড়াম কথা দিয়া গেছে। কার দ্বারো? বোর দ্বারো। গিয়া কো বিবি কাম তো সাইরা লাইছি। কাম কি করে লাইছি? কো কিটা করছ? তুই না কইছস আব্দুল কাদের জিলানী বলে মুরিদ করতো না, চুরি করলে আমারে মুরিদ করছে তো করছে, ওই চুরির হুকুমটাও দিছে। আরে কোকি বেড় রে ভাবলাম অত বড় আল্লাহর ওলি, এবার হইছে এক কাম করে বসে থাকলো। আর কিছু কইছে না? কইছে। কি কইছে? কইছে রে পাগল চুরি করিস দাঁড়ি করিস, সমস্যা নাই, তুই আমার কথা দিয়া যা, যে অবস্থায় যেখানে থাকস না কেন রে, যেই মসজিদে আজান শুনবি তুই নিজে দাঁড়াইয়া আজান দিবি এবং নামাজ আদায় করবি। বই মুসকি মুসকি আসে আর কো দরা খাইছেন, দরা খাইছেন গো প্রাণের স্বামী দরা। আরে আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া মুরিদ হইয়া প্রেমের তালা মাইরা দিছে গো সাইরা। চাবি রাখছে আব্দুল কাদের জিলানীর কাছে গো, এই তালা আব্দুল কাদের জিলানী সারা খুলবো।
প্রেমের তালা মাইরা দিছে কুল তুইলে কার দ্বারা দান লাগবো আব্দুল কাদের কত ফিসাবের কথা রাখবেন না তুই যে গীতা কস ফিসাবে আমার অত বড় কথা মানছে আমি কে না মানি মানো বিবি তাইলে আজকে ফিসাব যে হুকুম দিছে আজকে আর হরিনগর চুরি করতাম না নবীগঞ্জ চুরি করতাম না আজকে চুরি কর্ম এলাকার রাজার ভাই কার ভাই ওইতে একবারে ধনী নাইতে একবারে ফকির এক টেলায় ধনী নিলে একটি আয় ফকির ওইতে গলা কাটতাম নাইলে আগে 20 টাকার মালিক হইতাম বিবি কোথাও আস্তাগফিরুল্লাহ এটা করেন এটা করেন কারণ হরিনগর গিয়ে চুরি করলে ফুলামাতে দইরা কিলমোরা দিয়া সকালে ছেড়ে দিব সারবানা সুরে সারেন না নেই কিন্তু রাজার বাড়ির ধরা খাইলে কল্যাণ আগেরটা আমি কারালে সংসার করাম বিবি যত কথাই কস আমি রাজার বাড়ি চুরি করাম পীর সাহেব জি তো আমার হুকুম দিছে পীর সাহেবের নেক নজর আমার উপরে দেখছেন কেমন পীর আর কেমন মুরিদ কতটা আত্মবিশ্বাস পীর সাহেবের উপর আমরা দেশের পীর সাহেব আমরা দেশের মুরিদের অবস্থা কইলে শেষ যদি মনে করেন ফার্ম মুরুগদা দিলে বাদ দে মুরিদ রে হ্যাঁ প্লেটটা লইয়া কইব হ্যাঁ ও তাওস করে আসলাম বাজানের দরবার বাজানে দিছে আমার ফার্ম মুরুগ না আগামী বছর থেকে আমন যেত না আসেনি আর ফিস সাহেবরও এমন ওই আমার এক ভাই কইল বাজার আমার সামর্থ্য আছে দুইটা দেশি মুরুগ দিছি আপনার ইয়ার উরুস তখন ফিস সাহেব কয় খাতারা কইরে রহিমের নাম্বার লেখছে দুইটা মুরুগ দিছে এক নাম্বারও লেখছে এক নাম্বার রহিম মিয়া দুইটা দেশি মুরুগ একটু পরে আবার আরেকজন দিছে করিম মিয়া খাসি লয়া কি লয়া তখন বাজানে কো এ রহিম 2 নাম্বার বালা এ করিম 1 নাম্বার দে খাসি আছে খাসি আরে ফিসাবরি একটু পরে আবার যদি আরেকজন কুদ্দুস মিয়া গরু লয়ে যাইতে পারে এ ফিসটাইতে পালটা আসেনি এগুলো ফিসাবদের জন্য আজকে বাংলাদেশের ভালো ভালো হক্কানি পীরদের বদনাম আছে কিনা নাই আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন কার বাড়ি যাইব কার বাড়ি রাজার বাড়ি ভালো করে তেল তুল মালিশ করে দিছে দেওয়ার পরে রাজার বাড়িতে গেছে এই শুনেন কার বাড়িতে গেছে কোন উদ্দেশ্য একটা কাপড়ের গাঁটটি খালি বাঁধছে কেউ আপনারা যে শুনেন আমার পরে কিন্তু নতুন শামীম রাজা চিনেন না আপনারা কুমিল্লা হ্যাঁ কিন্তু নতুন শামীম রাজা দেখলে কই তারবে যেমন সুন্দর তেমন কণ্ঠ আমার ছোট ভাই তো আমার শরীরে খারাপ লাগতেছে বুঝছেন এখানে বয়ান করে বাসা চলে যাবো ও বয়ান করবো আপনারা শুনবেন এখন রাজার বাড়িতে গিয়া রানীর স্বর্ণ অলংকার টলঙ্কার লয়া গাটিরা বান্ধা মাথা লয়া নাচতে বাইরেছে কন্যা মার হাবা রাত্রে 4টার সময় কয়টার সময় যেই মাত্র রাজা কাপড়ের গাটি লইয়া রানীর স্বর্ণ অলংকার লয়া রে রাজ দরবারের গেট দিয়া বাইর হইব যেই মাত্র বাইর হইয়া রাজ দরবারের গেটের মধ্যে গেছে একটা পা সামনে গেটের আরেকটা পা ভিতরে একটা পাও খালি সামনে দিছে বাইরে লাগিয়া একটা পা খালি গেটের বাইরে দিছে ঠিক ওই মুহূর্তে শুনতাছে কোন মসজিদে মুয়াজ্জিনে কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন তো হে এক পাও সামনে আরেক পাও ভিতরে আজান শুনছে
মোবাইল সবার কাছে মোবাইল আছে না? মোবাইলে এক মারে না এক সুরাগড়া যেমনি এক পাও সামনে এক পাও পিছে এমনি এক মাইরা দিছে। কেরে এক মারছে জানেননি? পিসাবের হুকুম। কার হুকুম? পিসাব কইছে আজান শুনলে তুই নিজে আজান দিবি এবং নামাজ পড়বি। এত এক মাইরা দিছে। খারে রইছে কি করতাম? ধরা তো খাইছি। আজান দিলেও ধরা খাইছি, না দিলেও না দিলে বিশ্বাসের কথা মন নইব, আর দিলে রাজায় ধরবো জয়রক করার সময় কেডারে চৌধুরী সব না ইজ্জত দি প্লাস্টিক কইলেছে দাড়ি কই কি দাড়ি সারা সব হইতে চলতো না, ঠিক নেই? যাও হাদিয়া দাও। আসে কিতা নাম কি রে? আরিয়া কেডা? হাই সব বলা সুন্দর আলী স্পিকিং। সভাপতি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, আরিয়ান সাহেবের আগমন। দাও হাদিয়া দাও, হাদিয়া দাও। আসে দিব দিই না উমা এটা কেডা? বাবারা খারাপ লাগতেছে আমার যুবক ভাইরা? আমি হরিনগর আইলে দিনা হারিয়ে আছে, আমি আমার মনের মতো কথা কই। কেন জানেন? আমার যুবক ভাইটি সবই আমার পাগল, আমার পাগল। এই কারণে কে হ্যাঁ নাই সভাপতির পকড়। আচ্ছা সকলে বলে মারহাবা। তুমি আর কইতেছ ধরা খাইছি নিও। দেখেন আজান দেও না, টেনশন করতেছে। আজান দিলেও ধরা, না দিলেও এক কান্ডা না এক কান্ডা ধরা। কি করতাম? আজান যদি না দেই, পিসাবের কথা অমান্য করলে আমি পিসাবের কাছে জবাব দিয়ে করবো। আরে হুজুর লই আইলি আমি সংক্ষিপ্ত দাও, আমার আর যা কষ্ট হইতেছে, আমার অসুস্থ। শেষ করলে এটা নাকি? আচ্ছা কইলে ওই পাগলা আইলো করে জিকির দেন। সৌদি সাহেব হিলাইলে এসে একটা ছেড়ে দিন লস্তে। হ্যাঁ যদি আজান দেও ধরাত, না দিলেও কি করতাম? একটু টেনশন কইরা বললো জীবন বরবাদ হয়ে যাবে। পিসাবে আমার কথা রাখছে, আমি পিসাবের কথা না রাখি কেমনে? সুরের গাড়িটা ডাইন দিকে থইয়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে রাজ দরবারে গেইট আক্কেল আলী আজান দিতেছে। কি দিতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার দুইবার। যেই মাত্র আজান দিছে রে, রানীর চুকের ঘুম ভাঙ্গা গেছে। কন্যা মারহাবা। রানী ফালমাইরা উঠছে, ওইটা বারান্দার ছাদের উপরে গেছে। যেই মাত্র বারান্দার ছাদ গেছে, যাইয়া দেখে রাজ দরবারে দাঁড়াইয়া একটা বেড়া গভীর রাত্রে মধুর সুরে আজান দিতাছে। রানী রাজাদের গিয়া ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, দিক্কা যান, দিক্কা যান, আমার বাড়ির আল্লাহর ওলি ডুইকা গেছে গো, ওলি ডুইকা গেছে। কন্যা মারহাবা। আরে কি কস? রাজা দিক্কা যান, আমার বাড়িতে ওলি ডুইকা গেছে। রাজা ডাক ফাল মেরে উঠছে, ওইটা বারান্দার ছাদের মধ্যে তাকায়া দেখে রে, রাজা একবার রানীর দিকে চায়, একবার সুরের দিকে চায়। সুরনাউলি দা, সুরনাউলি একবার রাজার দিকে, রানীর দিকে, একবার
সুরের দিকে ছায়া কয় রানী এই এই তুই কি জন্মের কানা কো কি রে আবার কস কি রে এটা ওলি তুই করতে পাইছিস এটা ওলি দেখোস না তুই চক্কা যাস না এটা দিয়ে আমরা হরিনগরের বিচার বারে 1 নাম্বার সুর হে রে কয়বার যে বিচার করছি মানছে দইরা দইরা আমাদের লই আইছে কয় সুর স্বামী যত কথা কর আমি মানি না এটা আল্লাহ ওলি রাজা কসুর রানী কিয়া প্রজারা কসুর মন্ত্রীরা কসুর সবাই দইরা কসুর কিন্তু রানী একলা ক ওলি রাজা কই গাটিরা খুলছেন সুর এ খুললা দে রানীর সব স্বর্ণ অলংকার রানী কো যত কতই কোন এটা আল্লাহর ওলি সুবহানাল্লাহ কন্না প্রেমের তালাটা মাইরা দিছে কেডা ওরে প্রেমে হাসায় প্রেমে কাঁদাই রে দয়াল এই তো প্রেমের পাওনা যুবক ভাইদেরকে প্রেম শিখাইয়া কোন বনে লোকাইলা ঠিক কিনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল আরো জোরে প্রেম তো মরে না ঠিক কিনা প্রেম কইরা সে মুসা নবী তার প্রেমে আরে তোর পাহাড়ে গেল সলি গো ঠিক কিনা তারে 18 সাল কি রাই খাইল তবু ফিরি বাংলো না প্রেম তো মরে না বলো প্রেম তো মরে না বাবারা যুবক ভাইরা